এর উরুস মোবারক আপনারা পালন করছেন। এই এলাকায় বিশেষ করে আমাদের জানামত কোনো মাদ্রাসায় এই উরুস মোবারক পালন করা হয় না। আপনারা করছেন, সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ শুকরিয়া জানাই যে এই ইমামের উরুসটা আপনারা পালন করছেন। আপনারা, আমরা তো ইমাম মানি, কাল কিয়ামতের ময়দানে কোন ইমামের পিছনে উঠবো? আমরা কার পিছনে উঠবো? তোমাদের ইমামের সঙ্গে তুমি উঠবে। তো ইমামের খোঁজ না, ইমাম জানি না, ইমামের উরুস পালন করি না, ইমাম সম্বন্ধে জানাই না যে আমাদের ইমামকে। তো কিয়ামতে উঠবো কার সঙ্গে? নিজের ইমামকে জানেন, ইনি হচ্ছেন আমাদের ইমাম, আপনাদের ইমাম, ইমামদের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কাল কিয়ামতের মধ্যে আমরা সেই ইমামের পিছনে আল্লাহ তাআলা কিয়ামতে উঠব এই ইমামের পিছনে। সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা, একটা কথা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। সাহাবায়ে কেরামের শেষ যুগ, তাবেঈনদের প্রথম যুগ, তিনি তাবেঈন ছিলেন। আল্লাহর নবী বলেন তিনটা যুগ সর্বশ্রেষ্ঠ। খায়রুল কুরুনিন কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ। এরপরে সাহাবায়ে কেরামের যে অনুসরণ করেছেন, দর্শন করেছেন, সাহাবায়ে কেরামের শিক্ষা গ্রহণ করেছেন, তাবেঈনদের যুগ, তারপরে শেষ। ইমাম আজম ছিলেন তাবেঈন। হাদিসের ব্যাখ্যা, হাদিস কিসকো कहता है বলে, হাদিসের লফজি মানে হচ্ছে কথা, কিন্তু হাদিস হচ্ছে কাউলি, নবী পাকের কাউলি ফেলিয়ে তাকরীরকে বলা হয় হাদিস। নবী পাকের কথা, নবী পাকের কর্ম, আর নবী পাকের তাকরীর, যেটা অনুসরণ, অনুমতি, এটাকে হাদিস বলা হয়। এইরকম মুহাদ্দিস সাহেব দেহলি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাবেঈনের কাউলি ফেলিয়ে তাকরীর को হাদিস বলা। ইমাম আজম ছিলেন তাবেঈন, উনার কাউল, ফেল, তাকরীর, সেটাও একটা হাদিস। আমরা হাদিস পেয়েছি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ, এনাদের কাছ থেকে হাদিস গ্রন্থ পেয়েছি। কিন্তু ইমাম আজম ছিলেন এই ইমামদেরও ইমাম, কারণ তিনি ছিলেন তাবেঈন। এবং সমস্ত ইমাম, যত ইমাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সমস্ত ইমাম ইমাম আজমের সাক্ষাৎ ছাত্র, নাই ছাত্রের ছাত্র। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম মুহাম্মদের ছাত্র। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি তার ইমাম আজমের ফাইজ বরকত লাভ করতাম তার মাজার মোবারকে গিয়ে কোনো অসুবিধায় পড়লে তার মাজার মোবারক জিয়ারত করে তার কাছ থেকে ফাইজ বরকত লাভ করে আমার মশলা হাল করতেন। ইমাম আজম ছিলেন সকলের ইমাম। ইমাম আজম জন্মগ্রহণ করেন কোথায়? না, কুফা নগরে। কুফা একটা ইসলামী মক্কা আছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৭ হিজরিতে এই কুফা নগরীকে স্থাপন করেন। সেখানে আলেম ওলামা পাঠান। সাহাবায়ে কেরাম এসেছিলেন এই কুফা নগরীতে। বহু
বায়াতে রিজওয়ানের বহু সাহাবা উপস্থিত ছিলেন। বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সাহাবা কেরাম এইখানে উপস্থিত ছিলেন। তারপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নগরীতে পাঠান মানুষের শিক্ষা দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরকম সাহাবা ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ করেন, হে ইবনে মাসউদ, তুমি কোরআন শরীফ আমাকে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফ শোনালেন। তো নবী পাক খুব সন্তুষ্ট বললেন, সাল তুতা, তুমি চাও তো ওকে দান করো। উনি বলেছিলেন, হে আল্লাহ নবী, আমি চাই যে ইমানের কোন শেষ নাই, যে নিয়ামতের কোন শেষ নাই, আমি চাই আপনার সঙ্গে কিয়ামতের ময়দানে বেহেশতে যেন আপনার সঙ্গে বাস। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন এই কুফা নগরীতে মানুষের শিক্ষা দেওয়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এখানে এসে শিক্ষা দিতে আরম্ভ করলেন। প্রথম ওনার সমস্ত ছাত্রের মধ্যে একটা বিখ্যাত ছাত্র ছিলেন আলকামা রাহমাতুল্লাহ আলাইহি, এবং আলকামার ছাত্র হলেন বিখ্যাত ছাত্রের মধ্যে যে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, আর ইব্রাহিমের ছাত্র হয়েছেন হাম্মাদ ইবনে সুলাইমান। এই হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমাদের ইমাম মাযুদ রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ। উনি দাস দিতেন, তিনি শিক্ষা গ্রহণ করতেন। তা হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা এইরকম উস্তাদ ছিলেন, হাদিস বর্ণনা করতেন। হাদিস বর্ণনা করতে করতে হঠাৎ জ্ঞান হারিয়ে যেতেন। তিনার নবীর তার মধ্যে এইরকম জাগ্রত হয়ে যেত, জ্ঞান আবার জ্ঞান হারিয়ে আবার হাদিস বলেন। তো ইমাম মাযুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে শিক্ষা লাভ করেন। 120 হিজরিতে যখন ওনার উস্তাদ হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, তার স্টেজে তার শিক্ষাগারে তিনি ওই শিক্ষা দান করতে আরম্ভ করেন। আজকের যুগে আপনারা আমাদের মধ্যে কেউ একটু নূর জেনেছে, কেউ একটু সার্ফের কেতাব জেনেছে, হাদিস কোরআনের কিছু বুঝেই নেই, সে বলে যে আমি বড় আলেম। ওনারা এরকম ইলম ছিলেন, এইরকম আলেম ছিলেন। এই যুগে তো ওই রকম আলেম দুনিয়াতে একটা খুঁজেও পাওয়া যাবে না। তো ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিলেন, সেই রকম উস্তাদকে এইরকম শিক্ষা দিতেন সেই সময়। আজকের যুগে শিক্ষা গ্রহণ করে আমরা তো উস্তাদের ছাত্রের কাছে পয়সা দিই, টাকা পয়সা দিই। ইমাম আযম শিক্ষা দিতেন এইরকম করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শিক্ষা দিতেন, যে ছাত্রদেরকে তিনি দান করতেন। টাকা দিয়ে পয়সা দিয়ে তিনি শিক্ষা দিতেন যে শিক্ষা গ্রহণ করুন, আল্লাহর নবীর দুনিয়াতে প্রচার। ইমাম আযমের ব্যবসা ছিল, তিনি রেশমি কাপড়ের ব্যবসা করতেন। আর যত ব্যবসা লাভ হতো এই ছাত্রদের জন্য সব ব্যয় করতেন। যত লাভ হতো ছাত্রদেরকে খাওয়াইতেন, মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়াইতেন। আর যে ছাত্র যেমন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সমস্ত খরচ তিনি দান করেছেন। এইরকম করে তিনি শিক্ষা দিতেন। ইমাম আযম রহমাতুল্লাহ আলাইহি এইরকম দান করে গেছেন। আমাদের বুখারী শরীফ বুখারী লিখেছে, কিন্তু বুখারী শরীফ যে হাদিস লিখিত হয়েছে তাদের ওস্তাদ হচ্ছে ইমাম আযম। বুখারী শরীফ হাদিসে যা পাওয়া না যাবে ইমাম আযমের কাছে তাই পাওয়া যাবে।
কেন তিনি তাদের সকলের উস্তাদ ছিলেন। ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুনিয়াত ছিল আবু হানিফা। তো অনেকে মনে করে যে এটা বংশের দিক থেকে, তার মেয়ের দিক থেকে তার নাম হয়েছে আবু হানিফা। হানিফা নয়, তার একটা মেয়ে ছিল। এই কথাটা ভুল কথা। হানিফা নামে তো আর কোনো মেয়ে সন্তানই তার ছিল না, একমাত্র সন্তান ছিল একটা সন্তান। তার উপাধি কিভাবে হলো? তার দরবার বহু ছাত্র বসে থাকত, বহু ছাত্র লেখাপড়া শিখতেন, আর তাদের হাতে বহু দোয়া থাকতো। এখন তো ফাউন্টেন পেন উঠেছে, খালি কলম আর নয়, দোয়া থাকতো আর কলমে লিখিত হতো। বহু দোয়া ওনার দরবারে থাকতো। বহু আলেম ওলামা ওনার কাছে শিক্ষা গ্রহণ করতেন, তারা দোয়া তিনি ব্যবহার করতেন। তো বহু দোয়া কলা যে ইমাম, তিনি হচ্ছেন আবু হানিফা। দোয়া থেকে হানিফা বলা। আবার অনেকে বলছেন হানিফা শব্দটা মুয়ান্নাসের। হানিফা হচ্ছে বহুত ইবাদতকারী বলা, যিনি মানুষকে ইলমের দিকে, ইবাদতের দিকে, আল্লাহ রাসূলের দিকে ডেকে আহ্বান করেন, তিনি হচ্ছেন হানিফ। তাকে হানিফা বলা হয়। আরেকটা মত আছে যে বলা হয়েছে ফাত্তাবু মিল্লাত ইব্রাহিম হানিফা। কোরআন মাজিদে যে আয়াত ফাত্তাবু মিল্লাত ইব্রাহিম হানিফা, যে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের যে নীতি আদর্শ, সে আদর্শের উপরে চলো আল্লাহ হুবুস করছেন। আল্লাহ এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই নাম অনুসারে তিনাকে আবু হানিফা বলতেন, আর যারা তার অনুসারী তাকে হানাফি বলা হয়। তো বিভিন্ন মত আছে তার এই সম্বন্ধে, কুনিয়াত সম্বন্ধে। তো আবু হানিফা তার কন্যা সন্তান, কন্যা সন্তান ছিল, তার ছেলে ছিলেন। সুতরাং বিভিন্ন মত অনুসারে আবু হানিফা তার নাসাবি, এটা টাইটেল নয়, এটা হচ্ছে উপাধি, হচ্ছে অন্য দিক থেকে। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তার চরিত্র এমন হয়েছিল, তিনি এমনভাবে চরিত্র গঠন করেছিলেন যে এত দান করতেন আর এত ইবাদত করতেন। একটাই ইবাদত কথা আমি শুধু বলি, তিনি এইভাবে কোরআন মাজিদ ইবাদত তেলাওয়াত করতেন, নমাজ পড়তেন সারা রাত, যে রাত্রি সারা রাত না ঘুমিয়ে সারা রাত জেগে কাটাতেন। একবার কাবা শরীফে গেছেন, কিছু টাকা পয়সা দিয়ে কাবা শরীফে যিনি খাদেম ছিলেন তাকে টাকা দিয়ে বলি যে আমাকে একবার কাবা শরীফ ঢুকতে দিতে হবে। তিনি কাবা শরীফ দরজা খুলে ইবাদত করতে আরম্ভ করলেন। এক পায়ে দাঁড়িয়ে পুরা কোরআন শরীফের 15 পাড়ে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, আবার আরেক পায়ে তুলে দিয়ে আবার 15 পাড়া আরেক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। দু রাকাতে সমস্ত কোরআন মজিদ কাবা শরীফ মধ্যে তিনি তেলাওয়াত করে খতম করেছেন। এইরকম আবেগ তিনি ছিলেন। সেই জীবনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি খাবারের ব্যবসা করলেও এতভাবে সৎভাবে ব্যবসা করতেন, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আবার ঘুরিয়ে ওকে দান করে দিতেন। একবার ওনার শিয়াল যিনি ছিলেন, ওনাকে বলে যে কাপটার দোষ আছে, মানুষের ভুলে দিয়ে বিক্রি করে। তো ওই দোষটা বলতে ভুলে যে কাপড় বিক্রি করে দিয়েছে। উনি শুনলেন কাপড়টা কোথায়, তা কাপড়টা বিক্রি করে দিয়েছে। দোষের কথা বলনি, দোষের কথা বলা হয় যে কাপড়ের সমস্ত দামটা তিনি দান করে দিলেন, যে এই কাপড়ের দাম আমরা গ্রহণ করি। এরকম বহু কাহিনী ওনারা আছে, বহু ইবাদত তিনি করেছেন। সর্বপ্রথম এই দার্শিক সমস্ত জীবন দাস দিয়ে, মানুষের শিক্ষা দিয়ে এই এলমকে, নবীর এলমকে, হাদিস কোরআন এলমকে সারা পৃথিবীতে জারি করেছেন। সমস্ত ইমাম তার কাছে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন শরীয়তের একজন মুজতাহিদ, তিনি ইমাম, তিনি জাহিদ, তিনি ওলি। তিনি একবার গিয়েছিলেন তার পীরের কাছে, দিনাজপুরের কাছে। ওনার পীরের নাম হচ্ছেন আবু জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা।
পীরের কাছে, যে 2 বছর পীরের কাছে ছিলেন। তো 2 বছর পীরের কাছে থাকার পর তিনি এলমে তাসাউফ, তিনি সম্পূর্ণ এলমে তাসাউফটা ওখান থেকে গ্রহণ করেছেন। তো ওনাকে একবার দেখলে, হুজুর আপনার বয়স কত? একবার জিজ্ঞাসা করছে, ওনার হুজুর আপনার বয়স কত? আমার বয়স 2 বছর। 2 বছর কেন? এত বড় 70-75 বছর বাঁচতেন। আর 2 বছর বলছে, 2 বছর আমার পীরের দরবারে আমি খেদমত করেছি, পীরের শিক্ষা লাভ করেছি, ওই 2 বছরে আমার আসল বয়স। আপনারা আমরা পীরের দরবারে যাই, কেউ একবার পীরের কাছে মরে যাবো, আর কোনো ছোঁয়া নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। পীরের কাছে শিক্ষা গ্রহণ করতে হলে তার কাছে থাকতে হবে, ওস্তাদের কাছে শিখতে হলে তার কাছে থাকতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। তো ইমাম আবু হানিফা এত বড় ইমাম, এত বড় শরীয়তের ইমাম, এত বড় হাদিস কোরআনের ইমাম, যিনি হাদিস বর্ণনা করেছেন, যিনি মসলা বর্ণনা করেছেন, তিনি 2 বছর পীরের দরবারে থেকে কি শিক্ষা লাভ করেছেন? তালিমের কাছে শিক্ষা গ্রহণ করো, পীরের কাছে শিক্ষা গ্রহণ করো, পীরের সোহবত করে। আমরা জানি আমাদের সুলতান হলেন খাজা আজমেরি, মৌলবি হওয়ার পর, আলেম হওয়ার পর 21 বছর পীরের কাছে ছিলেন, নিজকে সংশোধন করার জন্য, নিজের দিলকে পরিষ্কার করার জন্য, নিজের নফসাম্মারকে পরিষ্কার করার জন্য, নিজের আধ্যাত্মিক শিক্ষা করার জন্য, সব শিক্ষা করার জন্য পীরের দরবারে বসে ওই শিক্ষা লাভ করেছেন। ইমাম আজম 2 বছর শিক্ষা করেছেন বলে যে আমার বয়স হচ্ছে 2 বছর। তিনি এত নিকার পয়সা করেছিলেন, কিন্তু সেই জীবনে এই ইমাম আজমকে আব্বাস শেখ খলিফা মনসুর এত অত্যাচার করে মেরেছে, তার হুকুম মানেনি বলে। বাদশাহ চাই যে আলেম ওলামারা আমার নিজের বশবর্তী হয়ে থাকুক, কিন্তু ইমাম আজম বলে কোনো সরকারের বশবর্তী হয়ে কোনো ইমাম থাকবে না, কোনো সরকারের বসে থাকুন আলেম, ইমাম ওই সরকারের বশবর্তী আলেম থাকবে না। আলেমের বশবর্তী সলেম সরকার থাকতে পারে, কিন্তু আলেম সরকারের বশবর্তী না। ইমাম মনসুর বাদশাহ মনসুর বলেছিল আমার এই পদ, এই বিচারকের পদগুলোকে গ্রহণ করতে হবে, আমি বিচারক গ্রহণ করার যোগ্য নয়, যে তুমি মিথ্যা কথা বলছো। ইমাম আজম বলছে, যদি মিথ্যা কথা বলি আমি, তাহলে মিথ্যাবাদীকে কেন ইমাম আপনি বিচারক করবেন? আর আমার কথা যদি সত্য হয় যে আমি যোগ্য নই, তো যে কথা বললেন যে আমি যোগ্য নই, তো ইমামের বাদশার বশীভূত হন নাই, বাদশার দরবারে মাথা নত করেন নাই, বাদশার দরবারে টাকা গ্রহণ করেন নাই। তাই বাদশাহ তাকে অত্যাচার করে চাবুক মেরে মেরে কারাগারে বন্ধ করেছিল। শেষ পর্যন্ত তাকে 20 দিয়ে মেরে ফেলানো হয়েছে। কঠিন কথা হচ্ছে যে আপনার আমরা টাকার গোলাম হয়ে, টাকার জন্য নিজের ইমানকে বরবাদ করে দিচ্ছি, টাকার জন্য, সম্মানের জন্য নিজের ইমানকে, নিজের আমলকে, নিজের চরিত্রকে শেষ করে দিচ্ছি। ইমাম আজম ওটাই শিক্ষা দিয়ে গেছেন যে তোমার কাছে সবচেয়ে বড় হচ্ছে ইমান, তোমার কাছে সবচেয়ে বড় নবীর ইশক ও মহব্বত, তোমার কাছে সবচেয়ে বড় হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা, কোরআন নবীর শিক্ষা, নবীর ইশক। এর জন্য সরকার দরকার নাই, কোন টাকা পয়সার প্রয়োজন নাই, কোন সম্মানের প্রয়োজন নয়। আমি আল্লাহ রসুলের জন্য জীবন দেবো, আল্লাহ রসুলের জন্য সমগ্র জীবনকে আমি আল্লাহ রসুলের জন্য ব্যয় করবো। এটাই হচ্ছে ইমাম আজম, সমস্ত আজম ইমামদের শিক্ষা। আমরা এই শিক্ষা গ্রহণ করে, ইমামকে মান্য করে, ইমামের অনুসরণ করে আমরা আহনাফি মাযহাবকে মেনে জানি কেমন পর্যন্ত দেখতে পারি, সেই চেষ্টা করবো। আজকাল আমি বিশেষ করে অনুরোধ করি যুবক বৃন্দকে, এত বড় ইমাম আজম থাকতে আজ মোবাইলকে ইমাম ধরছে মানুষ। যুবক ছেলে বাংলা শিখতে মেম্বার, এমএ বিএ পড়া ছেলেরা মোবাইলে দেখছে যে একটা ইমাম বলছে যে ইমাম আজম যা বলছে ভুল করেছে। আর বোকা ইমাম আজমের মতো সন্তান পৃথিবীতে কম লোক সন্তান জন্মগ্রহণ করেছে। এত বড় ইমাম, যিনি ইমামদের ইমাম, সমস্ত মুহাদ্দিসগণের ইমাম, সমস্ত মুহাদ্দিসগণের উস্তাদ, সেই ইমাম আজম যদি বড় না হয় তো দুনিয়াতে কে বড় হবে? আর তোমরা মোবাইলকে ইমাম ধরে তুমি ইমানকে নিজের
মাযহাবকে নিজের চরিত্রকে নষ্ট করে দিত। সাবধান হয়ে যাও, ইমাম আজমের মতো দুনিয়াতে একটা ইমাম নাই। এই ইমামের অনুসরণ করে আমরা মাসলাকে আলা হযরতের পরে, খাস করে ইমাম আজমে আবু হানিফার মাসলাক নিয়ে আমরা যেন দুনিয়াতে থাকতে পারি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইমাম আজমের অনুসরণ করে যেতে পারি, সেই চেষ্টা করবো। আল্লাহ যেন আপনাদের আমাদের এই ইমামের অনুসরণ করে, হানাফি মাযহাবকে মান্য করে মাসলাক আলা হযরতের উপর টিকে আমরা যেতে পারি, সেই চেষ্টা করুন। কারণ এই ইমাম মাসলাক আলা হযরত হচ্ছে ইমাম আজমের আসল মাসলাক। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আজমের মাসলাক কি প্রচার করেছেন, অন্য মাসলাক প্রচার করেন না। সেখানে আলা হযরতের মাসলাক হচ্ছে ইমাম আজমের মাসলাক, আলা হযরতের মাসলাক হচ্ছে ইমাম আজমের পথ, আলা হযরতের মাসলাক হচ্ছে ইমামের আদর্শ। সুতরাং আমরা আলা হযরতের মাসলাককে মেনে নিয়ে, ইমাম আজমের মাসলাককে মেনে নিয়ে, আবু হানিফাকে মান্য করে হানাফি মাযহাব নিয়ে আমরা যেন দুনিয়াতে থাকতে পারি, আখিরাতে যেতে পারি। কাল কিয়ামতে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উঠতে পারি, সেই চেষ্টা করে, সেই দোয়া করে আমরা যেন চলতে পারি। আল্লাহ যেন আপনাদের হেফাজত করে, ঈমান আমলের সঙ্গে আল্লাহ আপনাদের রাখে, আমরা যেন ঈমান আমলের সঙ্গে থাকতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দোয়া হবে, ফাতিহা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.